শীতের দিন আসছে আর পাতাকপি এভেলেবেল পাওয়া যায়, আর পাতাকপির এখন কোনো রেসিপি বানাবো না তা কি আর হয়? পাতাকপি দিয়ে যে এত মজার হাইফাই রেসিপি বানানো যায়, এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। এত মজার একটি হাইফাই রেসিপি আজকে আমি বানাইছি পাতাকপি দিয়ে। পাতাকপি দিয়ে এই রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি এখানে ফুল একটা পাতাকপি কেটে নিয়েছি, আর পাতাকপিটা কিন্তু এইভাবে একটু বড় বড় করে কেটে নিতে হবে। পাতাকপি দিয়ে যে রেসিপিটা বানাবো এটা হচ্ছে পাতাকপির মুইঠা, অথবা কেউ পাতাকপির কাবাবও বলতে পারেন। তো পাতাকপিটা তো বড় বড় করে কেটে নিয়েছি আর ধুয়ে রাখছিলাম আগে থেকেই। তো এবার আমি একটু ভাপ দিয়ে নিব, আর এই রেসিপিটা বানাতে গেলে পাতাকপিটা অবশ্যই একটু ভাপ দিয়ে নিতে হবে। তো বেশি একটা সিদ্ধ করা যাবে না, হালকা হালকা করে সিদ্ধ করে নিতে হবে। তো আমি হালকা হালকা করে সিদ্ধ করে নিছি, সিদ্ধ হয়ে গেছে। এবার পানিটা ছেঁকে নিব। তো চুলাটা অফ করে দিলাম। এবার চুলার থেকে নামিয়ে ভালো করে যত পানিটা ঝরে এইভাবে করে এই পানিটা ঝরিয়ে নিতে হবে। তো পানিটা ভালো করে ঝরাই নিছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচের কম, আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। আর এখানে আমি মুরগির কিমা নিয়েছি হাফ কাপের মতো, আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো কাঁচামরিচ, দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব 1 কাপের মতো ধনিয়া পাতা কুচি। এবারে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। তবে আপনারা কিন্তু মুরগির মাংস ছাড়াও এই পাতাকপির মুইঠাটা বানাই নিতে পারেন। মুরগির মাংস যে দিতে হবে এমন কোনো কিছু নেই, মুরগির মাংস থাকলে দিবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। সব কিছু মাখায় নিছি। এবারে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো বেসন, আর বেসনটা অবশ্যই দিতে হবে। বেসন দেওয়ার পরে একটু ভালো করে মাখায় নিলাম। এবারে আমি মুইঠা বানাই নিব। আগে থেকেই আমি তেলটা গরম করে রাখছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার মুইঠা মুইঠা বানিয়ে আমি তেলের ভিতরে দিয়ে দিব। আপনারা চাইলে একটু কাবাবের সাইজ করেও বানাই নিতে পারেন, আবার এইভাবে মুইঠা কইরাও বানাইতে পারেন। তবে যেমনই বানান না কেন দেখতে কিন্তু একই রকম। তো আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে একবার দিয়ে ভেজে নিলাম। এবারে একটা একটা করে তুলে নিব। এটা রেসিপি না বানিয়ে কেউ যদি এভাবে সস দিয়ে খেতে চান তাও খেতে পারবেন। সস দিয়ে খেতেও খুবই মজা, বিকালের নাস্তা হিসাবে। তো বাকি যেইগুলো আছে সেইগুলোও আমি এরকম এক এক করে দিয়ে ভেজে নিব। ভাজার সময় চুলাটা অবশ্যই মাঝারি আঁচে রেখেই ভাজতে হবে, আর এভাবে একটু চেপে চেপে ভেজে নিতে হবে মচমচে করে। এভাবে মচমচে করে ভেজে নিলেই হয়ে যাবে পাতাকপির মুইঠা, অথবা পাতাকপির কাবাব, যেটাই বলেন না কেন দোনোটাই খুবই সুন্দর। তো এক এক করে সবগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি রান্না করব। রান্না করার জন্য এখানে আমি দিয়ে দিলাম 3টে এলাচ একটু ছেঁচে দিয়ে দিয়েছি, আর 3 টুকরা দারচিনি, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেস্ট, আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তেল, দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিব পেঁয়াজ বাটা আর কাঠবাদাম বাটা। আপনারা চাইলে কাজু বাদাম বেটেও দিতে পারেন। এবারে কাঠবাদাম আর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা কিন্তু একটু ভালো করেই কষিয়ে নিতে হবে। আমি মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম 2-3টে কাঁচামরিচ। আমি মশলাটা আরও কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলাটা খুবই ভালো করে কষায় নিচ্ছি, দেখেই বুঝেছেন মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে। এই মশলার ভিতরেই এই পাতাকপির মুইঠাগুলো দিয়ে দিতে হবে।
মশলার ভিতরে পাতাকপির মুইটাগুলো যখন দেয়া হয়ে যাবে তখন কিন্তু নাড়াচাড়া করা যাবে না, একটু ঝাঁকিয়ে দিতে হবে। সবগুলো দেওয়ার পরে দিয়ে দিতে হবে গরম পানি। গরম পানিটা আমি পরিমাণ মতো দিলাম, আপনারাও বুঝে শুনে দিবেন, কারণ এটা আমি একটু মাখা মাখা রাখবো। কোনো রকম নাড়াচাড়া করা যাবে না, এইভাবে ঝাঁকিয়ে দিতে হবে। একটু রান্না করার সময় ঢেকে দিয়েছিলাম, এবারে ঢাকনা উঠিয়ে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া হাফ চা চামচ। তো হয়ে গেল আমার পাতাকপির মুইঠা। এটা এত মজার, ভাত অথবা পোলাও যে কোনো কিছু দিয়েই খাওয়া যায়। আর যখন এটা বানিয়ে সবাইকে দিবেন, এটা বোঝার উপায় নেই যে এটা পাতাকপির কোনো একটি রেসিপি, এটা এতটাই মজার।